আস্তে আস্তে আবার সেই সস্তা রাজনীতি শুরু হতে যাচ্ছে, গলাবাজির রাজনীতি শুরু হতে যাচ্ছে, চাটুকারিতা শুরু হতে যাচ্ছে। এটা শুভ লক্ষণ না। কালকে দেখলাম যে কুমিল্লার জেলা প্রশাসক মাইকে করে একদম বড় করে বক্তৃতা দিচ্ছেন যে আসিফ মাহমুদ আর ওই যে হাসনাত আবদুল্লারা কুমিল্লাতে ওদের উপজেলায় 15 কোটি এবং 10 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে ওনার জেলার রাজস্ব থেকে। তো উনি এগুলি নিয়ে অভিযোগ করলেন। কিছুক্ষণ পরে যখন হাসনাত আবদুল্লাহ ফোন করেছে, তো তখন যে আমরা 10 কোটি কেমন করে নিলাম, তো তখন উনি আবার সুর পাল্টে ফেলেছেন, বলেন যে না, আপনারা নিয়ে গেছেন তো বলি নাই, উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ করা হয়েছে। তো উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ করা আর লুটপাট করে নিয়ে যাওয়া দুটা তো এক জিনিস না। তো আসেন আগে একটুখানি আমরা ভিডিওটা নিজের কানে শুনি, তারপরে আবার এটা নিয়ে 2-4টা কথা বলবো। লুটপাট করেছে আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আবদুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবী। না 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 না, আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আপনি কি এখানে দেখতে পেলেন যে উনি নিজেই মুখেই বলেছেন যে ওরা 15 কোটি এবং 20 কোটি টাকা 10 কোটি টাকা নিয়ে গেছে। তারপরে আবার যে একটু পরে দেখলেন যে হাসনাত আবদুল্লাহ যখন চ্যালেঞ্জ করেছে, ফোনে জিজ্ঞেস করতেছে, তখন বলছে না আমি নিয়ে গেছেন তো বলি নাই, আমি বলছি যে উন্নয়নের নামে বরাদ্দ করা হয়েছে। তো বুঝতেই পারতেছেন এই কথাগুলি সস্তা পপুলারিটির জন্য, সরকারের উপর মহলে চাটুকারিতার জন্য এগুলি বলতেছে। বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। কিছুদিন আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও এরকম একটা বলেছেন যে আরেক জেলায় 5,000-6,000 কোটি টাকা আসিফ মাহমুদরা ইভেন সেক্রেটারি সচিবের সিগনেচার ছাড়াই নিয়ে গেছে। ভাবখানা এমন ওরা টাকা মেরে দিছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে তো আইন কানুন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, সিস্টেম আছে। আপনি যখন কোনো দুর্নীতি দেখতে পাবেন আপনার কার্যালয়ে, মন্ত্রণালয়ে বা আপনার যে প্রশাসনে আপনি আছেন, সেটার জন্য আপনি ডিউ প্রসেস ফলো করেন। আপনি ওনাদের নামে মামলা মোকদ্দমা দেন। পাবলিকলি এরকম মাঠে ময়দানে কোনো প্রমাণ ছাড়া একটা কথা বলে কিসের পপুলারিটি অর্জন করতে চাচ্ছেন? এটা তো খুবই একটা খারাপ ব্যাপার। আপনাদের মনে আছে শেখ হাসিনাদের আমলে, আওয়ামী লীগের আমলে যতটা না ওনাদের কার্যক্রমের জন্য মানুষ অপছন্দ করা শুরু করেছিল, তার থেকে বেশি ওনাদের গলাবাজির জন্য, উল্টাপুল্টা কথা বলার জন্য মানুষ চরম বিরক্ত হয়ে গেছিল। ওই যে শেখ হাসিনা বলতো যে মাংস খাওয়া লাগবে না, কাঁঠাল খান, এটা খান, ওটা খান, আমরাও খাই। এখন যে সমস্ত ফালতু কথা না বললে চলে, সেই সমস্ত কেন বলতে যান? মানুষ তো আর বোকা না। তো ইদানিংকালে খেয়াল করতেছি সেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেই বেশি কথাবার্তা বের হচ্ছে। তো আমার মনে হয় তারেক রহমান সরকারের এখন উচিত হবে এই সমস্ত যারা অতি উৎসাহী মন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত যত জায়গায় যারা অতি উৎসাহী হয়ে পাবলিকলি এ সমস্ত ইনফরমেশান রিলিজ করতেছে এবং পরবর্তীকালে আবার ডিনাই করতেছে, এটা খুবই খারাপ সরকারের জন্য। সরকারের ক্রেডিবিলিটি নষ্ট হবে। তারেক রহমান সাহেব সুন্দর কথাবার্তা বলেন, চেষ্টা করতেছেন হার্ট অ্যান্ড সোল দেশের জন্য ভালো করার জন্য, কিন্তু এই সমস্ত চাটুকাররা ওনাদেরকে ধ্বংস করে দিবে। তো এই জন্য বলবো বিএনপি সরকারের উচ্চপদস্থ লোকজনদেরকে এখনও টাইম আছে, মাত্র শুরু হয়েছে, এই সমস্ত চাটুকার থেকে সাবধান থাকতে হবে। এরা এই সমস্ত উল্টাপুল্টা কথা মাঠে ময়দানে বলে আপনাদের ক্রেডিবিলিটি নষ্ট করবে এবং মানুষের মধ্যে একটা বিরক্তির উদ্রেক হবে। একটা সময় আসবে যে সত্যি সত্যি কথা বললেও মানুষ বিশ্বাস করবে না। কারণ এই জেলা প্রশাসক একটু আগেই নিজেই লম্বা বক্তৃতা দিল, আপনারা শুনলেন যে উনি যেভাবে বলেছেন যেন আসিফ মাহমুদ আর যে হাসনাত আবদুল্লাহরা 15 কোটি 10 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। উনি এভাবেই বলেছেন, আমরা তো আর বোকা না। কিন্তু আবার কিছুক্ষণ পরে যখন হাসনাত আবদুল্লাহ চ্যালেঞ্জ করেছে, তখন উনি বলছেন যে না আপনারা নিয়ে গেছেন তো বলিনি। তো এখন দেখেন ক্রেডিবিলিটি কেমন করে নষ্ট হয়। তো আমি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো যে দেশে এই ধরনের ফালতু কথা, গলাবাজি, সস্তা রাজনীতি এগুলি বন্ধ করার জন্য আপনাদের লোকজনদেরকে ডেকে এখন থেকেই বলেন, নাহলে এরাই আপনাদেরকে আবার ডুবাবে।
আওয়ামী লীগ এবং শেখ হাসিনাদেরও গলাবাজির জন্যই মানুষ সাংঘাতিক অতিষ্ঠ হয়েছিল। তা আশা করি সরকার এদিকে দৃষ্টি দিবেন।